আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং। আপনার রিয়েল ওয়ার্ল্ডে কি ফেসবুকে মার্কেটিং করে কিভাবে আর্নিং করা যায় এই বিষয়ে আমরা দেখব, মোট কথা, তাই না? তো এই জন্য আমি একটা কথা বললে নি আপনাদের ইম্পর্টেন্ট। তার আগে ফেসবুক মার্কেটিং তো আমরা ক্লায়েন্টের জন্য দেখবো অবশ্যই, এবং সেটা আগে প্র্যাকটিস করার জন্য কি করতে হবে, নিজের গিফটটা মার্কেটিং করতে হবে, এবং সেটা কি করতে হবে, কি করে করবেন সেটা আমি দেখে দেবো। এই জন্য কি সবার আগে আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে নিজের একটা গিফট আপনারা মার্কেটিং করতে পারবেন, ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, এবং কি লাইক, ইমপ্রেশন, ভিউ, ক্লিক এগুলো বাড়াতে পারবেন, এবং কি অর্ডার পেয়ে এখানে সাকসেসফুল একজন কি ফ্রিল্যান্সার হতে পারবেন। কে কোন অ্যান্টিভাইরাস ইউজ করেন বর্তমানে সার্ভিস দেয় ভালো? আপাতত কিছু ইউজ করি না স্যার, পান্ডা ইউজ করি স্যার, আপাতত এখন বন্ধ আছে যদিও। অন্য কেউ? আমি স্যার রিসেট। আমাদের রাজশাহীতে যারা আছেন কাছাকাছি তারা কি ইউজ করেন? স্যার আমি তো কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না স্যার। স্যার কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না। কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না। আমি ইউজ করি আমার মাদারবোর্ডের সাথে বিল্ট ইন দেওয়া আছে নর্টনের 60 ডেজ। ওইটা অনেক ভালো, কিন্তু 60 দিনের পরে আমার তো হচ্ছে আনলিমিটেড বা কি বলে যে সিরিয়াল কি অ্যাড করা আছে উইন্ডোজ 7 এ। 60 দিনের পরে প্রিমিয়াম ফিচার গুলো চলে যায়, তখন পেমেন্ট করতে, আমি তো পেমেন্ট করব না। এখন অন্য কোনো ভালো ইয়া থাকলে বলবেন, এটা ইউজ করা যায়। একটা করতাম, ওইটা এখন ভালো না, তাই আনইনস্টল করে দিয়েছি। পান্ডা তো মোটামুটি ভালো স্যার। পান্ডাটা কি ফ্রি না পেড? ঠিক স্যার। স্যার উইন্ডোজ 10 এ তো ডিফল্ট উইন্ডোজ ডিফেন্ডার আছে স্যার, এটা এখানে ইউজ না করলে কি প্রবলেম হয় স্যার? উইন্ডোজ ডিফেন্ডার কিছু না, ডিফেন্ডার হচ্ছে আপনাকে বলে উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে যদি অ্যাটাক করে আপনার পিসি, তাহলে উইন্ডোজ ডিফেন্ডার পালিয়ে যায় না। অনেক সেনা বা সৈন্য আছে না, রাজার সৈন্য আছে না, বড় বাহিনী অ্যাটাক করলে কি ওরা পিছন থেকে পালিয়ে যায়, এরকম উইন্ডোজ ডিফেন্ডার পালিয়ে যাবে। ট্রোজান আসলে উইন্ডোজ ডিফেন্ডার শেষ। ঠিকমতো একটা ভালো অ্যাটাক যদি করে না, তাহলে উইন্ডোজ ডিফেন্ডার কোন দিক দিয়ে পালিয়ে যাবে ঠিক হবে না। স্যার আপনি হচ্ছে ইয়া ব্যবহার করতে পারেন, ইসেটটা ব্যবহার করতে পারেন। ইসেট তো ভারী ভারী, আমি তো আমার কাছে ইয়েও তো আছে ইসেট, তারপরে হচ্ছে যে আরো দেখতে আছে, ওইগুলো অনেক ভারী সফটওয়্যার তো। কিন্তু স্যার ভালো স্যার। হ্যাঁ, আমি লাইট টাইপের কিছু যাচ্ছে, মানে হ্যাং যেন না করে বা স্লো যেন না হয়। এটা হচ্ছে ক্যাসপারাসকে দেখতে পারেন, এটা হবে ভালো স্যার। এভারটাও তো ওটা সবচেয়ে ভারী। ক্যাসপারস্কি কি ইয়ে আছে আপনার ফ্রিতে আছে? ক্যাসপারস্কি তো আপনার এসে নর্টনকে তো একবার 12টা বাজিয়ে চলে গেছে। ক্যাসপারস্কির সাথে ওরা পারবে না, ওয়ার্ল্ডের মধ্যে এখন নাম্বার 1। কিন্তু ওটা কি ফ্রি ভার্সনটা ভালো? ফ্রি ভার্সনটা ভাই আমার ইয়ে করে হ্যাং মারে, আমার কিছুদিন পরে অনেক হ্যাং করে ক্যাসপারস্কি, আমি ইউজ করতাম স্যার। ক্যাসপারস্কির পেড ভার্সনটা অনেক ভালো, এটা আমি জানি, কিন্তু ফ্রিটা কেমন আপনারা ভালো বলতে পারবেন যারা ইউজ করেন। এটা অনেক হ্যাং করে। এভারস্ট ইউজ করতে পারে। সমস্যা হচ্ছে না। এভাস্ট আমি বললাম না, এভাস্ট আমার 10 বছরের সিরিয়াল কি সহ আছে, কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, এজন্য ইউজ করি না। আমার প্রসেসর তো অনলি মনে করেন Core i3, এজন্য হচ্ছে যে অত ভারী টুলস ইউজ করা যাবে না। Core i5 বা 7 হলে এভাস্টটা ভালো হতো। আমার অলরেডি 10 বছরের একটা ইয়ে আছে, সিরিয়াল কি নেওয়া আছে, কিন্তু প্রবলেম হচ্ছে অনেক ভারী। স্যার আপনার যেহেতু কোরাই 3 স্যার, আমারও কোরাই 3 স্যার, আমি পান্ডা ইউজ করি স্যার, যেটা স্যার পেড ভার্সন স্যার। স্যার ওটা 1 বছরের মনে হয় কিনে নিতে হয় পান্ডা। হ্যাঁ 1 বছরের জন্য 700 কি 1200 টাকা নেয় স্যার। 500 টাকা নিয়েছিল স্যার পেড ভার্সন স্যার। 1 বছরের জন্য স্যার 500 টাকা নিয়েছিল। আচ্ছা, তাহলে আমি চেক করে দেখবো পান্ডাটা। জি স্যার। পান্ডার ভার্সন কত? কম্পিউটার দোকানের মনে হয় কিনে নিতে হয়। ভার্সন আছে না, যা শুধু ডিফল্ট পান্ডা হিসেবে আছে? স্যার দেখতে হবে স্যার।
এটা তো না, এটা তো সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ ভাই দেখা যায়। সবার আগে একটা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিই, এটা আমি আবার বলবো, ক্লাসে রিপিট করব। এটা হচ্ছে যে আপনারা সবাই নিজের নামে অথবা কি নিজের ছোট বোন থাকতে, বড় বোন থাকলে, অনেকের মেয়ে আছে, তাদের নামে কি আলাদা আলাদা করে টোটাল 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য। স্যার বুঝতে পারছেন না স্যার, কথা ক্লিয়ার আসছে না। এখন শোনা যায়? না স্যার। কাটা কাটা স্যার। কেটে আসতেছে। এক মিনিট শেয়ার করতে আর কথা বোঝা যায় না। এখন কি শুনছেন আপনারা? না স্যার। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না ভাই। তাও ক্লিয়ার না। আটকে আটকে যাচ্ছে স্যার। স্যার আপনার রাউটারে ফার্মওয়্যার রিসেট দিয়ে ট্রাই করতে পারেন, আর ফার্মওয়্যার আপগ্রেড করলে হয়তো প্রবলেমটা সলভ হবে প্রবলেমটা। এটা আসলে আমার আইএসপি থেকে কানেকশন থেকে এরকম বলে দিয়েছে মাঝে মধ্যে স্লো হবে, কিন্তু একেবারে ডিসকানেক্টেড হবে না। আমি ওইভাবে লাইন নিয়েছি তো, লাইন এখন ঠিক আছে স্যার। আমার বলা আছে লাইন যেন স্লো হয় কিন্তু ডিসকানেক্ট না হয় একবারে, তাহলে আমার চলবে। স্লো হোক। আচ্ছা এখন শোনা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ স্যার এখন শোনা যায় স্যার। এই স্পিডের মাঝে মধ্যে প্রবলেম হয় তো, সমস্যা নাই। যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা রিয়েল 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, রিয়েল, ফেক না, আপনার নামে। এবং আপনার বাড়ির পাশে দেখবেন হয়তো কেউ ইউজ করেন না, তার নামে করলেন। এরকম কি 5টা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ফেসবুক আইডি খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কাজ করার জন্য। আপনারা কি এটা ইউজ করতে হবে কিন্তু প্রতিনিয়ত। সাপোজ আপনাকে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 100টা কি সাইটে অথবা 100টা গ্রুপে প্রমোশন করে দিতে হবে বা ফেসবুক মার্কেটিং করে দিতে হবে আমার এই প্রোডাক্টটা। তখন আপনার কি 5টা যদি অ্যাকাউন্ট থাকে, সাপোজ পার্সোনাল 5টা থেকে টোটাল একদিনে আপনার একটা আইডি থেকে করতে পারবেন অনলি 5টা থেকে, তাহলে কয়টা হবে? 25টা। 2 দিনে ডেলিভারি দিতে পারবেন 50টা, এবং 4 দিন যদি সময় নেন, সাপোজ 5টা আইডি থেকে 4 দিনে আপনার কি ক্লায়েন্টের 100টা গ্রুপে মার্কেটিং এর কাজ করে ডেলিভারি দিতে পারবেন। বিনিময়ে $10, $20 অথবা একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। এটা আমি দেখিয়ে দিব লাইভ কিভাবে ফাইবারে আপনার ফেসবুক মার্কেটিং এর কাজ করানো হয়, এটা দেখে দিব। কোনো অসুবিধা এখন আমি দেখিয়ে দিই। সময় তো আছে না ব্রেকে? নেই? হ্যাঁ স্যার আচ্ছা স্যার। আছে ভাই। 30 বাজে স্যার এখন। আচ্ছা আমি তাহলে দেখিয়ে দিই, সময় যেহেতু আছে।
কি দেখবো এখানে? যে ফেসবুক মার্কেটিং চলে আসছে। আর কি কি কিওয়ার্ড আছে সবাই লক্ষ্য করবেন। ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন, মার্কেটিং ম্যানেজার, ম্যানেজারের কাজটা আমরা গতকালকে দেখিয়েছি। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। ফেসবুক অ্যাডস মার্কেটিং, ফেসবুক মার্কেটপ্লেস। আচ্ছা, তার মানে মূলত কি প্রথমটা এবং দ্বিতীয়টার কাজ আমরা করব। এটা হাই কিওয়ার্ড, এর জন্য 1 নাম্বার 2 নাম্বার আছে। এখন আমরা দেখব যে কে কে কোন ফ্রিল্যান্সার এই কাজগুলো থেকে কি কেমন আর্নিং করেছে, এগুলো অ্যানালাইজ করে দেখব। এখানে দেখেন সে 75টা রিভিউ পেয়েছে। কি লিখছে? আই উইল বি ইওর ফেসবুক মার্কেটিং ম্যানেজার। গতকালকে যেটা দেখানো হয়েছে আই উইল বি ইওর ফেসবুক ম্যানেজার, শুধু ম্যানেজার। এটা কি মার্কেটিং ম্যানেজার? একটু পার্থক্য আছে না? ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করা, ফেসবুক পেজের ম্যানেজার হওয়া আলাদা বিষয়, আর কি ফেসবুকের মার্কেটিং এর ম্যানেজার হওয়া আলাদা বিষয়। তো সম্পূর্ণ দুইটা আলাদা একটা সার্ভিস, এবং কি শুধুমাত্র ফেসবুকের উপরে আপনার দুইটা গিগ ক্রিয়েট করতে পারবেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আজকের টপিকটা একটু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এত প্রয়োজন নেই, আপনাদের এটা প্রয়োজন লাগবে না। আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইওর ফেসবুক অ্যাড কমার্স। আচ্ছা, 17টা জব করেছে, ছোট করতে। I will be social media manager for social media marketing Facebook। আচ্ছা, আর কি দিয়েছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আচ্ছা, 10টা কাজ করেছে। নিউ সেলার, বেস প্রাইস $50। এই কয়টা করেছে দেখেন নতুন সেলার হিসেবে। I will do ভাইরাল ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং। আচ্ছা, সুন্দর একটা ইয়া দিয়েছে, টাইটেল দিয়েছে নতুন সেলার। সে 9টা রিভিউ পেয়েছে। অবশ্যই তার প্রাইস রেঞ্জ দেখে বোঝা যাচ্ছে আরো অর্ডার কিউতে আছে। তো আপনারা এই কিওয়ার্ড দিয়ে খুঁজলে দেখতে পাবেন, দেখে নিবেন। I will make short social video ads, marketing videos for Facebook। সে মার্কেটিং ভিডিওস অ্যাড ক্রিয়েট করবে। 163টা কমপ্লিট করেছে রিভিউ। কি লিখছে দেখেন? I will give you 45 minutes Facebook marketing consulting। সে জাস্ট কনসাল্টিং করবে এবং কি 45 মিনিটের একটা সার্ভিস সে চার্জ করেছে কত? $45 পার মিনিট, $1। এবং সে কি ফাইবার চয়েস একটা হচ্ছে সেলার। লক্ষ্য করেছেন? জি স্যার। এটা ক্লিক যখন অ্যানালাইজ করবেন দেখে নেবেন কে কেমন কি করতেছে। যেটা দেখেন I will do organic Facebook promotion marketing to large audience। আচ্ছা, এটা দেখেন, এটা সুন্দর একটা টাইটেল দিয়েছে এবং ইজি। আপনারা আজকের কাজটা শিখে আজকে রাতে এই গিগটা করতে পারবেন। I will do organic Facebook promotion marketing to large audience। লার্জ অডিয়েন্সের কাছে এগুলো প্রমোট করবে। তার কতটা? 169টা রিভিউ পেয়েছে। বেস প্রাইস $10। আমরা এটা রাখলাম, সাইটে দেখবো। বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার নাসিম, 1985। বিজি লাভার্স, টা জব করেছে। পরেরটা টপ রেটেড সেলার। ফিলিক্স I will be your Facebook marketing specialist
স্পেশালিস্ট কয়টা করেছে? 162টা সে রিভিউ পাইছে ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে। $25 তার বেস প্রাইস। এটাও দেখবো কি এমন দিয়েছে যে সে 162টা কমপ্লিট করে ফেলেছে। আই উইল ডু ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অনলাইন শপিফাই। আচ্ছা, প্রয়োজন নেই। সে ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং ভিডিও ক্রিয়েট করবে, $10 বেস প্রাইস। 236টা রিভিউ পেয়েছে। তার মানে কি সে জাস্ট শুধু এডিটিং করে ক্রিয়েট করবে ভিডিও, এর জন্য সার্ভিস দিবে। ছোটখাটো কতগুলো জব করেছে দেখেন। এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর 30 days, $15 বেস প্রাইস। 31টা রিভিউ পেয়েছে। এর ইয়া দেখেন, I will do promote any business to targeted customer in USA by Facebook marketing। আচ্ছা, বড় টাইটেল দিয়েছে তো এই জন্য দেখাচ্ছে না। 43টা জব করেছে, রিভিউ পেয়েছে, $10। I will promote and marketing your business on Facebook। তাসমিমা আপুর মতো নিউ সেলার। ঠিক আছে, আজকে ক্রিয়েট করলে আপনি এরকম নিউ হয়ে যাবেন। 1 মাস পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে এরকম 3-4টা রিভিউ আছে, নাকি আপু? ইনশাআল্লাহ ভাইয়া। তাসমিমা আপু কি ঘুমিয়ে যাচ্ছেন নাকি? কথা বলবেন সাথে। ভাইয়া মাউসে কাজ করছে না, বললাম ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনারা গিগ ক্রিয়েট করার সময় নিজেদের পিকচারটা দিবেন, যাদের পিকচার দেওয়ার মতো ইয়ে আছে। আমি দিয়েছি ভাইয়া, লিড জেনারেশনে দিয়েছি। দেখতে আপনারা মাশাআল্লাহ সুন্দর দিবেন না কেন? এটা ইউজ করবেন, আপনাদের ফেস এরিয়াটা ইউজ করলে বেটার। জি। নতুন সেলার সে কি লিখছে? আই উইল বি মার্কেটিং ম্যানেজার অফ ইওর ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ওইটার উপরে এটা লিখছে, সমস্যা মার্কেটিং ম্যানেজার হবে। 5টা জব পেয়েছে। আচ্ছা, আই উইল বি ইওর ফেসবুক মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আচ্ছা, I'll be your Facebook marketing manager। সুন্দর একটা কিওয়ার্ড, 20টা করেছে জব। সে লেভেল 2 সেলার, $180 বেস প্রাইস। দেখছেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, তার জন্য সে 20টা রিভিউ পেয়েছে বা জব কমপ্লিট করেছে 22-23টা। নিচে থেকে আর নেওয়ার প্রয়োজন আছে? দেখি কয়েকটা। টা রিভিউ পেয়েছে, 5টা অর্ডার এখন আছে সিরিয়ালে। কি বলেছে? অর্গানিক ফেসবুক প্রমোশন মার্কেটিং টু লার্জ অডিয়েন্স। আচ্ছা, 5 দিন ডেলিভারি, $10। তারপরেরটা অর্গানিক ফেসবুক প্রমোশন মার্কেটিং টু 2 মিলিয়ন অডিয়েন্স। আচ্ছা, $20। পরেরটা অর্গানিক ফেসবুক প্রমোশন মার্কেটিং টু 3 মিলিয়ন অডিয়েন্স। আচ্ছা, মোটামুটি আপনারা এটার সাথে পরিচিত, তাই না? কিভাবে একটা অ্যানালাইজ করবেন, কি দেখবেন,
এটা নিয়ে আমি বেশি সময় নিচ্ছি না, জাস্ট কে কেমন টাইটেল দিয়েছে এটা দেখাইনি। ফেসবুক মার্কেটিং ফর 30 ডেজ, মেবি আমি প্রয়োজনে আবার দেখাবো পরে, কিন্তু এখন আপনাদের মার্কেটিং এর অন্যান্য টপিকগুলো দেখানো লাগবে। সময় শেষ হয়ে গেলে তখন হবে না। আমি চাচ্ছি যে আজকের মধ্যে এটা শেষ করে দিব। ক্লায়েন্ট আসছিল, আসে মনে হয় 2-4-5 মিনিট থাকে চলে গেছে, কোনো রিভিউ টিভিউ তো কিছু দেয়নি। অ্যাকসেপ্ট কি করেছে? অ্যাকসেপ্ট করলে কি আমি দেখতে পাবো? নোটিফিকেশন পাবেন। ও না, নোটিফিকেশন আসে না। তাহলে হয়তো ব্যস্ত আছে, পরে এসে দেখবে। না আসছিল, আসে দেখলাম 2-3 মিনিট ছিল, সেটা আমি চলে গেছে। স্যার এই যে এই পিন্টারেস্টে অনেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে খালি মেসেজ দেয় স্যার, এগুলো কি করব? ইগনোর করে যাবেন। মেসেজ যদি দেয় তাহলে হাই লিখে ইগনোর করবেন, আর কিছু। হাই না লিখলে আপনার হচ্ছে রেসপন্স টাইম আবার বেড়ে যাবে। শুধু হাই লিখে ছেড়ে দেবেন। আচ্ছা, এবার আমরা একটু ইয়েতে আসে, রিয়েলিটিতে আসে। ফেসবুক মার্কেটিং বলতে কি কি বোঝেন বলবেন আমাদের? স্যার ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমি যেটা বুঝি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা আপনার কোনো একটা পেজ বা কোনো সার্ভিস আর কি ফেসবুকে প্রমোশন করা, সেটা অর্গানিক ওয়েতে হতে পারে অথবা বুস্ট করে হতে পারে। তো সেটাকে আর কি বেশি অডিয়েন্সের কাছে, অডিয়েন্সের সামনে উপস্থাপন করা, এবং যাতে সার্ভিস বা প্রোডাক্ট বা আপনার যে পেজটা আছে সেটার র্যাঙ্কিং হয়, বা সেটা থেকে আমি যে গুডস বা উইলিং বিক্রি করি সেগুলো যাতে বেশি সেল হয়, এটাই আমার টার্গেট আর কি। আমি যতটুকু জানি প্রমোট করার জন্য অধিকাংশ বড় বড় করে গ্রুপে শেয়ার করার মাধ্যমে এটা প্রচার করা, ওটা প্রচার এবং প্রসারের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে ব্র্যান্ডিং করা। আচ্ছা, আর কেউ? শ্যাম আহমেদ মুসা কিছু বলবেন? যে যতটুকু জানেন বলেন, সেটুকু বললে হবে না। স্যার প্রোডাক্ট প্রমোশন করা, পার্সোনাল কন্টেন্ট বা সেলিব্রিটি যারা আছে তাদের কন্টেন্ট প্রমোশন করা, বা তাদের পপুলারিটি বৃদ্ধি করার জন্য পেইড বুস্টিং বা এই ধরনের যে বুস্টিং আছে মার্কেটিং করা হয়, এটা ফেসবুক মার্কেটিং এর মধ্যে পড়ে বলে জানি। আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ? আর কেউ বললে বলতে পারেন, বলেন, তারপরে আমি যাব। আপনাদের সাথে যা শুধু অ্যাড করব। সবাই ভালো বলতেছেন, সবগুলো পয়েন্ট ঠিক আছে। যে যতটুকু জানেন,
ফ্রি আর পেডের মধ্যে প্রমোশনটা চলে আসছে, আর ফ্রির মধ্যে মনে করুন যে ওই পেজ ইনভাইট করা, লাইক, তারপরে বিভিন্ন গ্রুপে পোস্ট করার মাধ্যমে কারো পছন্দ হলো তার মাধ্যমে পণ্য ক্রয় করা, এটাই। ধরো যে কিছু ফেসবুক গ্রুপ আছে যেটার মাধ্যমে এক্সচেঞ্জ লাইক, কমেন্ট, শেয়ার এক্সচেঞ্জ করা যায়। ওটা তো আপনার রিভিউ হয়ে গেল। ক্লায়েন্টের কি লাভ হচ্ছে বলেন? এক কথা বললেই চলে, যেটা হচ্ছে কোনো পণ্যের অথবা কোনো ব্র্যান্ডের হচ্ছে প্রচার প্রসার করা। এর মাধ্যমে কোনো জিনিসের সেল করা হতে পারে বা কোনো জিনিসের হচ্ছে পপুলারিটি বাড়ানো হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং আমরা বুঝলাম। কি কোনো ব্র্যান্ডের বা প্রোডাক্টের, ক্লায়েন্টের হোক বা নিজের হোক, লোকালি আর ইন্টারন্যাশনালি কি প্রমোট করাকে কি ফেসবুক মার্কেটিং বলা হয়। ফেসবুকে মার্কেটিং মাধ্যমে, প্রমোটের মাধ্যমে কি সেলস ইনক্রিজ করাকে ফেসবুক মার্কেটিং বলা হয়। সোজা কথাই, তাই না? এটা গেল। এখন কি আমরা আরেকটা পয়েন্টে আসি। বেনিফিটটা কি বলেন? বেনিফিটটা হচ্ছে যারা কাজ করবে তাদের হচ্ছে এটা প্রচার প্রসারের মাধ্যমে একটা আর্নিং এর সুযোগ হবে, এবং যারা কাজটা দিয়েছে ক্লায়েন্টরা, তাদের হচ্ছে পণ্য অধিক সেল হবে এবং তাদের পণ্যের হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, এঙ্গেজমেন্ট আর হচ্ছে সেলস বাড়বে। অডিয়েন্স বাড়বে, বায়ার বাড়বে। আচ্ছা, কোম্পানি ট্রাস্ট বাড়বে। এটা হচ্ছে ক্লায়েন্টের বেনিফিট। ঠিক আছে, আপনার বেনিফিট কি? টাকা ইনকাম করবে। আচ্ছা, আমার মতে দুইটা। আমার বেনিফিট তো হতে পারে, একটা কাজের এক্সপেরিয়েন্স হচ্ছে, এটা হলো পরে প্রথম হচ্ছে আমার একটা আর্নিং হবে, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা কাজ করার একটা স্পৃহা হবে। কারণ যদি ফেসবুকে মার্কেটিং এ যদি সামনের দিকে যাওয়া যায়, তাহলে মনে হয় ফেসবুকের মার্কেটিং এর কাজ করে শেষ করা যাবে না। কারণ এটা যদি একবার র্যাঙ্কে উঠা যায়, তাহলে হচ্ছে আর কিছু জন্য তাকাতে হবে না। হ্যাঁ, আমার মতে বেনিফিটটা হচ্ছে এমন। অমৃত কুমার বলেন। স্যার, আমার মতে বেনিফিটটা বলতে পারছি যে হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ মানুষই ধর আপনার ফেসবুক চালায়, বাট সেক্ষেত্রে সে এই ফেসবুকটা কিছু আর্ন করতে পারে, তাহলে তার কিছু আর্ন হবে। বাট অন্যরকম, মানে সবাই তো এখন ফেসবুকটা বেশি চালায় বাংলাদেশে বিশেষ করে, আর সেক্ষেত্রে স্যার কাজও করা হবে, প্লাস আপনার হলো ফেসবুকটা চালানো হবে, নিজে কিছু আর্ন করা হবে, এমনই। এবার আমি একটু অ্যাড করি, আপনারা সুন্দর বলেছেন। বেনিফিটটা আসলে কি, দুই ভাবে বেনিফিট পাওয়া যাবে। আপনারা কি ক্লায়েন্টের প্রমোশন করতেছেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, একটা প্রোডাক্টের বা ব্র্যান্ডের বা কি তার ক্লায়েন্টের একটা বিজনেস বা লিংক, সেই লিংকের প্রমোশন করার মাধ্যমে কি ক্লায়েন্ট তার হচ্ছে প্রোডাক্টের মিলিয়ন অথবা কি বিলিয়ন প্রতি মাসে সেল পাইতেছে। সাপোজ একটা মনে করেন যে কি বাংলাদেশি কোম্পানি দিয়ে আপনাকে বলি আরএকে সিরামিক আছে না, আরএকে সিরামিকের প্রমোশন করতে আপনাকে দিয়েছে। এখন আরএকে সিরামিকের প্রমোশন করতেছেন, আরএকে সিরামিক আপনাকে ফেসবুকে প্রমোশন করতে দিয়েছে বিভিন্ন মার্কেটে, অথবা মনে করেন আরএকে সিরামিকটা ইউএস এর মাঠে বাজারে আছে, ঠিক আছে, ইউএস এর বিভিন্ন শহরে প্রমোট করতে হবে বিভিন্ন গ্রুপে, করার বিনিময়ে কি আরএকে সিরামিক একটা মান্থলি একটা বেনিফিট পাবে না, প্রচন্ড তার সেল হবে, সেল হইলে কি একটা অ্যামাউন্ট পাবে, ওইটা তার বেনিফিট। আর আপনার বেনিফিট কি, আপনাকে আরএকে সিরামিক থেকে হায়ার করেছে ফাইবারে অথবা অন্যান্য মার্কেট প্লেসে, হায়ার করার বিনিময়ে আপনার কি মান্থলি হয়তো $500। আমি এটা লিখে দিই,
কত হায়ার করে, এটা হায়ারিং রেটও আবার আছে কি, শুনলে অনেকে হয়তো বুঝতে পারবেন আসলে এটা কি। রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে আপনার হচ্ছে যে সাপোজ মনে করেন 100 থেকে কি 100 থেকে $500 মান্থলি, আপনাকে মান্থলি বেজে হায়ার করবে যে আমার এই প্রোডাক্টটা 1 মাস মার্কেটিং করে দিতে হবে। আপনাকে বলবে না যে আমাকে শুধু 5 দিন মার্কেটিং করে দিতে হবে, ওদের কাছে $500 থেকে $100 কিছুই না। আপনাকে হায়ার করার মাধ্যমে কি পাচ্ছে সে 1 মাসের একটা টোটাল সার্ভিসটা পেয়ে যাবে, এই সার্ভিসটা মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। সার্ভিস পাওয়ার বিনিময়ে কি হবে, ক্লায়েন্ট আপনার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন রকম ইয়ে পাবে, আপনার অডিয়েন্স পাবে। আমেরিকা যে শহরে করবে সাপোজ ওই শহর থেকে কি অনেকে যাবে বাংলা ভাষাভাষীরা, এবং যারা সিরামিক প্রোডাক্ট পছন্দ করেন তারা ওইটা নিবে। বিনিময়ে ক্লায়েন্টের বেনিফিট কি হবে, তার মিলিয়ন সেল হবে। আপনার বেনিফিটটা কি হবে, এই যে 100 থেকে $500 আপনি মান্থলি আর্নিং করবেন, এটা আপনার বেনিফিট, ঠিক আছে। এবার পরের অংশে আসি। আপনি যে ক্লায়েন্টের এটা প্রমোট করবেন, প্রমোট করার জন্য আপনার কিছু তো কন্ডিশন থাকা লাগবে বা টার্মস এন্ড কন্ডিশন আছে। আমি যেটা বলেছিলাম, আমার অডিও হয়তো শুনতে পান না ঠিক মতো। মিনিমাম হচ্ছে কি, এটা আমরা স্যালারির পয়েন্টটা গিয়েছি, এটা আমরা এখন একটু মার্ক করে দিই সুবিধা হবে। মিনিমাম হচ্ছে কি 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি বললাম না। এবং অ্যাকাউন্ট গুলোকে যেন ভবিষ্যতে কোনো প্রবলেম হইলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায়, বোঝা গেছে। যেমন ইয়াসিন আল মাসুম ভাই যদি কোনো আইডি কার্ড আপনার ছোট ভাইয়ের বা বড় ভাইয়ের আছে, সে ইউজ করে না ফেসবুক, তার নামে একটা করতে পারেন। আপনার কোনো বন্ধু আছে ফেসবুক ইউজ করে না, ঠিক আছে, গ্রামের মানুষ বোঝে না, ওর আইডি কার্ড নিয়ে আপনি একটা করে ফেললেন, বা আইডি কার্ডের প্রয়োজনে ওর ছবি দিয়ে একটা করে ফেললেন, মোবাইলে ছবি তুললেন, এত এদিকে আইতে একটা ছবি তুললি, ছবি নিয়ে একটা করে ফেললেন এরকম, বা বললেন ওকে ফেসবুকে তোর নামে একটা আইডি করবো, আমি কাজ করব। ভবিষ্যতে প্রবলেম হলে কি করবেন, ওর আইডি কার্ডটা নিয়ে রিকভার করতে পারবেন। এরকম 5টা আইডি ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। ক্রিয়েট করে ফেলে আপনার কি তারপরে এটার আবার কন্ডিশন আছে। কন্ডিশনটা কি আমি বলে দিই, জয়েন করতে হবে আপনাকে, বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে। বাইসেল গ্রুপ, দেখি বাইসেল গ্রুপ যেগুলো এগুলো 5টা অ্যাকাউন্টের পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়ে থাকেন আমি এটা দেখাচ্ছি এখনই, যেটা দেখাবো এখন থেকে লাইভ দেখাবো। হ্যাঁ, যে কোনো হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে বাই সেল গ্রুপ। হ্যাঁ, ব্রেক দিলে ভালো হয়। কয়টা বাজে? 55। আচ্ছা, ব্রেক থেকে এসে আমরা দেখি বাকি পয়েন্ট গুলো। আচ্ছা, ঠিক আছে, আপনারা ব্রেকে যান, ব্রেক থেকে এসে আমরা কন্টিনিউ করবো। 4:55 বাজে, 5:15 ব্যাক করবেন, 5:20 আমরা স্টার্ট করব, ঠিক আছে। সবাই কি এসছেন? যারা এসেছেন ভিডিও অন করেন, এখনো কিন্তু লাইভ চলতেছে, কেটে দিই নাই।
মুজাহিদুল ইসলাম, তাসমিম আপু, আপনারা রেডি? জি স্যার। আচ্ছা, আমরা যে এখানে ছিলাম না লাস্ট পয়েন্টটা, জি স্যার। অনেকে এটাও জানেন না কিভাবে। আচ্ছা, বাংলাটা কেটে দিই। How to join Facebook group, অনেকে হয়তো এটা জানেন না। জানেন ফেসবুক একটা গ্রুপে কিভাবে জয়েন করতে হবে? আশা করি সবাই জানেন। মোটামুটি সবাই জানে স্যার, এটা সহজ আমার বিষয়। সকালে বেঁচে কিন্তু একজন ছিল, আপনারা বিশ্বাস করবেন না, জীবনে কোনোদিন স্মার্টফোন ব্যবহার করে নাই, এগুলো ফেসবুক টুইটার এগুলোর সাথে পরিচিত না, ঠিক আছে, একেবারে জিরো। ইভেন কিভাবে একটা ইমেল ক্রিয়েট করতে হয় এটাও জানে না, কিন্তু তার যথেষ্ট আগ্রহ ছিল এবং সে ক্লাসে রেগুলার অ্যাক্টিভ থাকতো, প্রতিনিয়ত হোমওয়ার্ক গুলো করতো। এখন সে মোটামুটি ভালো একজন ফ্রিল্যান্সার হয়ে উঠছে, যদিও কাজ পায় নাই। মেয়ে মানুষ তো, সংসারের দায়িত্ব আছে, একটা ছেলে মেয়ে আছে, তো সব মিলিয়ে চেষ্টা করে। ঠিক আছে, একেবারে জিরো থেকে স্টার্ট করে। জিমেল আইডিও ক্রিয়েট করে দিয়েছি আমি, যদিও এটাতে আমার কোনো ইয়া ছিল না, কারণ তাকে শেখানোর একটা উদ্দেশ্য ছিল বলে দিয়েছি। ঠিক আছে, জি স্যার। ফেসবুক আইডিতে গ্রুপে আমরা কিভাবে জয়েন করবো? হাউ টু জয়েন গ্রুপ, তারপর কি আর কিছু কিছু কোশ্চেন আছে না, how to post on those group. আচ্ছা, how to post, আর কি কি পয়েন্ট আছে? এটা একটা গেল, এটা একটা পয়েন্ট, আর কি পয়েন্ট আছে বলেন? হাউ টু শেয়ার স্যার, কিভাবে শেয়ার করবো স্যার, এটা দিতে পারেন? শেয়ার করা যাবে না, প্রথমে আমাদের কাজ হবে কি, গ্রুপে জয়েন করা, তারপরে কি পোস্ট করা স্যার। পোস্ট করতে হবে। তারপরে পোস্ট করতে হবে, ক্লায়েন্টের বিজনেস গুলো পোস্ট করব, তাই না? হ্যাঁ। ক্লায়েন্ট যদি বলে স্যার শেয়ার, স্যার ক্লায়েন্ট যদি বলে যে স্যার বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা টুইটার শেয়ার করতে হবে, তাহলে এগুলো শেয়ার করার বিভিন্ন মেথড আছে। অফ পেজ রেশিওতে টেকনিক দেখাতে 5000 সাইট আছে, ইজিলি ফ্রিতে শেয়ার করতে পারবেন। আপনাকে ফেসবুকে শেয়ার করতে বলবে না, ফেসবুকে বলবে রিয়েল জায়গাতে জায়গা মতো যায়, যে আপনার ওইটা পোস্ট করলে হবে, এনাফ। একটা গ্রুপের মেম্বার 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ আছে, ঠিক আছে, ওইগুলোতে পোস্ট করলেই না। একটা গ্রুপে পোস্ট করলে কত, 20 লক্ষ যদি অডিয়েন্স দেখে, সাপোজ একটা গ্রুপের মেম্বার 20 লক্ষ, তাহলে 20 লক্ষ অডিয়েন্সের মধ্যে অ্যাট লিস্ট তো আপনার 10 লক্ষ বা 1 মিলিয়ন জনসংখ্যা দেখবে। সাপোজ মনে করেন হাফ দেখতে পেলো না বিভিন্ন ব্যস্ততার কারণে, যদি একটা পোস্টে 1 মিলিয়ন এঙ্গেজমেন্ট হয়, তাহলে কি আর কোনো প্রয়োজন আছে ক্লায়েন্টের বলবে যে আপনাকে আলাদা করে পোস্ট করতে? না স্যার, না স্যার। কিছু কিছু গ্রুপ আছে ভাইয়া, মানে জয়েন করতে গেলে আবার করতে হয়, অ্যানসার দিতে হয়। আনসার দিবেন, আমি এখন দেখবো আমরা কিভাবে একটা গ্রুপে জয়েন করব। ঠিক আছে, 1 মিনিট।
এটাতে তো অনেকগুলো গ্রুপে জয়েন আছে। তারপরে আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার দেখা যায়। জি ভাইয়া দেখা যায়। আমরা ফার্স্ট পয়েন্টার দেখবো, হাউ টু জয়েন গ্রুপ। তারপর এত উঠতেছে কেন? আচ্ছা, এই যে এখানে দেখছেন আমার নাম আছে, এগুলো তো সবাই জানেন। আমরা এখানে সার্চ বক্সে ক্লিক করব। না, এখনো লোডিং নিচ্ছে। আচ্ছা, সবচেয়ে বেস্ট হচ্ছে যে কি ফেসবুক মার্কেটিং করার জন্য বেস্ট কিওয়ার্ড হচ্ছে বাই সেল কিওয়ার্ড। এটা মনে রাখবেন সবাই। বাই সেল আমরা কি সবার প্রথমে বলেছিলাম না, আমাদের ম্যাক্সিমাম কাজ হবে বা প্রোডাক্ট বা কাস্টমার ক্লায়েন্ট আমরা বেস করে কাজ করব কোথায়? ইউএসএ। বাই সেল ইউএসএ দিলাম, দেখি কি আছে। যে লোডিং নিতেছে। আচ্ছা দেখি কতক্ষণ আসে। দেখেন এখানে অল পোস্ট পিপল সবাই লক্ষ্য করবেন। তারপরে কি ফটোজ, ভিডিওস, পেজেস, প্লেসেস, গ্রুপ, অ্যাপ, ইভেন্ট, লিংকস। আমরা কোথায় যাব? আমরা কি হাউ টু জয়েন গ্রুপে এখনো আসলাম না, গ্রুপে ক্লিক করব। জি স্যার। পেজের আমাদের প্রয়োজন নেই। বাই সেল ইউএসএ, ইউকে এন্ড কানাডা একটাতে সবগুলো কভার করে দিয়েছে। ঠিক আছে, দেখেন 2.2k মানে 2200 পোস্ট করা হয় একদিনে। তার মানে কত বড় হিউজ একটা গ্রুপ হইতে পারে, চিন্তা করেন একবার, তাই না? এরকম গ্রুপ আসলে সবার প্রথমে কি করতে হবে আপনাকে? জয়েন বাটনে ক্লিক করবেন। দেখেন কি দেখায়, রিকোয়েস্টেড দিয়েছে। এখন ওরা অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক গ্রুপে জয়েন করলে যে যেমন ইয়াসিন আল মাসুম ভাই বললো না, কোশ্চেন করবে অবশ্যই। একটা আইডি থেকে এরকম গ্রুপে 5টার বেশি জয়েন করবেন না একদিনে। ঠিক আছে, 24 ঘন্টায়। আমি এটার কারণও বলে দেবো। তবে একটা আইডি থেকে 5টা সর্বোচ্চ। USA residents only. What state do you reside in? আচ্ছা, আমার তো ইয়েতে দেখে লোকেশন বুঝে নিবে, তারপর লোকেশন হাইড করেছে আমরা। আচ্ছা, আমি দিয়ে দিলাম। অনেকটাতে আপনার দেওয়া থাকবে এখানে অপশন কি জানেন, যে নিজের জন্য প্রমোশন করবেন না ক্লায়েন্টের জন্য। আপনার আইডি হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইয়াতে আপনার শ্রীলঙ্কা ব্যাপার না, কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য যে প্রমোশন করেন বা করবেন, এটা কিন্তু ওরাও জানে। অনেক গ্রুপে ওরা বলে দিবে ফর ইউ অর ইউর ক্লায়েন্ট। তখন ওখানে লিখে দিবেন আই ওয়ান্ট টু প্রমোট ফর মাই ক্লায়েন্ট। আচ্ছা, এখানে যেহেতু শুধুমাত্র একটা অপশন দিয়েছে, সেহেতু আমরা কি আমি দিয়ে দিই নিউ ইয়র্ক শহরের নামটা দিয়ে দিই। আচ্ছা, সাবমিট করলাম। দেখা যাক রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে, অ্যাপ্রুভ করলে করবে, না হলে নাই। অরল্যান্ডো ফ্লোরিডা বাই সেল। আচ্ছা, রিকোয়েস্ট এটা সেন্ড করেছি। ইউএসএ বাই এন্ড সেল। আচ্ছা, ইউএসএ বাই এন্ড সেল কত? 1.9k পোস্ট আ ডে। একদিনে প্রায় 1900-এর মতো পোস্ট হয়। এখানে আমরা কি করে দেখি, এই দেখেন your membership pending approval, answer this question from the group admin. আচ্ছা, answer all question in order to approve member of this selling group. Okay, selling বিক্রয়া। কি লিখছে, কি ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, তার যে ফন্ট ইউজ করছে মাথাটা তো পুরা ঘুরাই দিল। ও আচ্ছা আচ্ছা, এই গ্রুপের অ্যাডমিন বাংলাদেশি, আমি বুঝে নিয়েছি। এটা একটু ফলো করে দেখেন ভালো করে। লিখছেন দেখেন, অনুমোদিত বাংলাদেশ অথবা কলকাতা তো হবে, অনুমোদিত সদস্য হাতে কি সমস্ত
পার্সনেরা কি উত্তর দেয় না, ঠিক আছে? আচ্ছা, সে বাংলা গেছে, সমস্যা নেই, ওকে। আমিও বাংলা স্যার, দেখতে বাংলা- লিখেছি। স্যার বাংলিশ ভাষা ইউজ করছে স্যার। ওরে স্যার বাংলা কি লেখা যাবে না, ল্যাঙ্গুয়েজ approve যদি না করে। দেখালেন। approve যদি না করে, আচ্ছা, this group is for people looking for browse, shop and add or sell, okay, আচ্ছা, only okay। এটা আবার কি করে লিখছে ওইটাই ঠিক আছে, সমস্যা নাই, আমি দিলাম ওকে, আবার ওকে দিলাম। আর কি দেখি, only 4 posts per day allowed, আচ্ছা, only 2 posts in a row allowed, আচ্ছা, no duplicate same item, product প্রতিদিনে, আচ্ছা, রাত ভেঙে যাবে, আচ্ছা, ওকে, আমি এটা ওকে দিলাম, রাত ভেঙে যাবে পড়তে পড়তে। রূপকুমার এটা পড়ে পড়ে স্পেলিং করে শোনাবা। আমি তো স্যার পড়তে গিয়ে তো পুরা দাঁতটা ভাঙে গেছিল। স্পষ্ট বাংলা শোনা স্যার। আচ্ছা, এবার আমরা কি বাই সেল ইউএসএ তিনটা দিলাম, দেখি এবার একটু কিওয়ার্ড চেঞ্জ করি, এরকম অনেক কিওয়ার্ড চেঞ্জ করে করে কি ইউজ করা যাবে, একবারে সোজা বাই সেল ইউএসএ দিলাম, এবার বাই সেল ইন ইউএসএ দিলাম। ওয়ার্ল্ড ওয়াইড দেন স্যার, তাহলে তো হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেল করব না, শুধুমাত্র ইউএসএ ক্লায়েন্টের কাজ করব, বলি নাই আগে? তাহলে তো হবে, জি স্যার। ষোলোশোটা পোস্ট কাটে, আচ্ছা, ক্যালিফোর্নিয়া বাই অ্যান্ড সেল, এটা তো দেখলাম তখনই, আচ্ছা, বাই অ্যান্ড টা দিয়ে দিই, এই যে বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে, বাই অ্যান্ড সেল ইন ইউএসএ, এটা জয়েন আছে অলরেডি, আপনাদেরকে এটা দেখা যাচ্ছিলাম। এই যে আমাদের রাজশাহী সেল বাজার চলে আসছে, কে দিয়েছে এটা? কেউ না কেউ তো হবে। বাই অ্যান্ড সেল এনিথিং 4.5k পোস্ট আ ডে, আচ্ছা, এটাতে ক্লিক করি, রাজশাহী দিয়েছে, সমস্যা নেই, এটা আমরা যাব না, মেবি লোকাল হতে পারে। এটাতে আমরা কি লগ ইন থাকা অবস্থায় রাখি, যদি আপনার যে এই মাত্র দেখালাম না, তিনটাতে জয়েন করেছি, আপনারা জয়েন করবেন এরকম গ্রুপে, এক একটা আইডি থেকে কি 5টা 7টা গ্রুপে জয়েন করবেন, দেখবেন কয়টাতে অ্যাপ্রুভ করে। জয়েন রিকোয়েস্ট দিলে সবগুলোতেই স্যার অ্যাপ্রুভ দেয় ওরা তো। সবগুলোতে দেয়, আবার কোনোটাতে দেয় না, ওদের কথা। জি। আচ্ছা, এটা হলো হাউ টু জয়েন গ্রুপ, এটা আমরা কভার করলাম, তাই না? জি স্যার। পোস্ট ইন গ্রুপ, এটা এখন আমরা দেখবো। তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা। নিউ ট্যাবে সাপোজ মনে করেন কি একটা কার শোরুম বা কারের ইয়ে হচ্ছে প্রোডাক্ট, আপনাকে ক্লায়েন্টকে ইয়ে করতে, ক্লায়েন্ট আপনাকে দিবে, সেটা কি প্রমোট করে দিতে হবে বিভিন্ন পোস্টিং সাইট, অ্যাড পোস্টিং সাইটের মাধ্যমে গ্রুপে। এক একটা গ্রুপের মেম্বার আপনার কি ভিতরে যে দেখতে পারবেন, এই যে এখানে বলেই দিই, এটাতে জয়েন হয়েছে তো কত মেম্বার, এটা শো করবে, আপনারা গ্রুপের ডেসক্রিপশনে দেখবেন, ঠিক আছে? কতগুলো মেম্বার আছে, যে ভিউ একজন পেন্ডিং আছে, থাক, আমার এটা কাজ না, আমার কাজ হচ্ছে পোস্ট করব, গ্রুপের নোটিফিকেশন থেকে দেখে নেবেন, ঠিক আছে? মেম্বার কতগুলা, দেখছেন? যে যার মতো তার প্রোডাক্ট সুন্দর করে এখানে আসে কি করেছে, আপলোড করে পোস্ট করে চলে গিয়েছে, আরবিক ল্যাঙ্গুয়েজে আছে। এটা কি পচা কাঁঠাল না কি এটা? আর ওরকমই কিছু। হ্যাঁ, ওরকমই তো কিছু মনে হচ্ছে, পচা কাঁঠালের মতো মনে হচ্ছে। স্যার, তাও স্টোন কি?
আচ্ছা, আমি বলেছিলাম না যে ফেসবুকের গ্রুপগুলোতে অনেকে বাই সেল গ্রুপে দেখছেন গিগ প্রমোট করেছে, স্যার এটা বুঝতে মার্কেটিং করেছে। রূপকুমার তাহলে আজকে থেকে শুরু করে দিবা। হ্যাঁ স্যার আর একটা বিষয় আমি দেখাই এখানে, খুবই সুবিধা হবে এটা দেখানোর সাথে সাথে হাউ টু জয়েন গ্রুপের টপিকটা যেহেতু আসছে এখানে কি ফাইবার গিগ প্রমোশন এন্ড রিভিউ এক্সচেঞ্জ। সাপোজ আমি কিওয়ার্ডটা দিলাম, যতগুলো গ্রুপ আছে সবগুলোতে জয়েন করে নেবেন। নিজের আইডি যেহেতু ভেরিফাইড আছে না, এগুলোতে কোনো ইয়া নাই, বাই সেল না তো, এগুলো প্রমোশন গ্রুপ, এগুলোতে জয়েন করা যায় মাল্টিপল। এরকম বাইরে গেলাম। গ্রুপগুলোতে জয়েন করবেন। কোশ্চেন আছে, হ্যাঁ, কোশ্চেন দিব না, আপনারা দিয়ে নিবেন। তারপরে আর কি দেখা যায়, শুধুমাত্র ফাইবার গিগ প্রমোশনে আমরা যাব, দেখি। এই যে দেখেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে, ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, ইউকে, কানাডা। এটাতে যাবেন আপনারা, গিয়ে যতগুলো ইয়ে আছে গ্রুপ আছে গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে কি আপনাদের নেক্সট কাজ হবে কি, অ্যাপ্রুভ হইলো কিনা দেখবেন কতটাতে। ওইগুলো গ্রুপগুলো কি প্রয়োজনে পিন করে রাখবেন আপনার ইয়েতে, মোবাইলে অথবা ল্যাপটপে, পিসি থেকে পিন করে রাখবেন গ্রুপগুলো। ওই গ্রুপগুলোতে ডেইলি প্রত্যেকটা গ্রুপে একবার করে যে ইয়ে করবেন, পোস্ট তো করা যাবে না 5টার বেশি একটা আইডি থেকে, কমেন্ট করবেন। কিভাবে কমেন্ট করে, আচ্ছা এগুলোতে আমি জয়েন নাই, অনেকগুলো থেকে জয়েন আছি, ওইগুলো থেকে দেখাবো। এটাতে যে দেখি তো দেখা যায় কিনা। আচ্ছা, এই যে সাপোজ মনে করেন এখানে আমাদের রূপকুমার এখানে গিগটা প্রমোট করেছে, তার ডেইলি 5টা লিমিট ফিনিশ হয়ে গেছে বা আপনাদের হয়ে গেছে। মুজাহিদুল ইসলামের 5টা লিমিট শেষ একটা আইডি থেকে, তখন কি করবে, মুজাহিদুল ইসলাম এখানে যাবে সুন্দর করে। একজন লাইক মেরেছে, সমস্যা নেই, 17 জন কমেন্ট করেছে। 17 জন কমেন্টে আবার কি, কমেন্টে কি করেছে জানেন, তার গিগটা এখানে কমেন্টে সুন্দর করে দিয়ে দিয়েছে, কিছু করে নাই। সে বলেছে এখান থেকে স্যার ক্লিক এক্সচেঞ্জ করা যায় স্যার। এই যে এটাই তো লিখছে সেভ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ কিভাবে করে, আবার এই যে স্ক্রিনশট দিয়েছে, তার গিগে ক্রিয়েট করতে যাইতে হবে, যে কি লাইক দেওয়া লাগবে, সেভ করা লাগবে, হার্ট একটা চিহ্ন আসবে ওখানে, মোবাইল থেকে ঢুকলে বা ল্যাপটপ থেকে বা পিসি থেকে হয়, ওই লাইক দিয়ে ওই যে এরকম স্ক্রিনশট নেওয়া লাগবে। নিয়ে তাকে বলা লাগবে আই হ্যাভ ডান দিস, নাও ইউর টার্ন। এই যে দেখেন লাভ রেট দিয়েছে, দিয়ে তারপর কি তাকে স্ক্রিনশট দিয়েছে। সে তখন আবার আপনার আইডিতে গিয়ে এটা করবে, দেখবে, তখন কি আপনার আইডিতে ক্লিক হবে, ভিউ হবে, ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। ফেসবুক মার্কেটিংটা অনেক ইজি। এখন থেকে আজকে রাত থেকে আপনারা ফেসবুক মার্কেটিং এর পিছনে অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ব্যয় করবেন। ঠিক আছে, 5টা লিমিট ইয়ে হয়ে গেল, বড় বড় গ্রুপে জয়েন করবেন, করে 5টা পোস্ট করবেন একটা একটা করে। 5টা যখন একটা আইডি থেকে ওভার হয়ে গেল তখন কি করবেন, কমেন্ট করবেন। 5টা বেশি করলে তখন আপনার ইয়ে হয়ে যেতে পারে। যদি ক্লায়েন্টের অর্ডার পান তখনও 5টা করবেন। কমেন্টের আবার কিন্তু লিমিট আছে, বেশি কমেন্ট যদি করেন পাইকারি দরে। গিগ লিংক কি পোস্ট করব নাকি কমান্ডে দিব? কমেন্টে গিগ লিংক দিবেন, যদি পোস্টে ইয়া শেষ হয়ে যায়, 5টা ইয়া থাকে তো লিমিট, 5টা শেষ হয়ে গেলে তখন কমেন্ট করতে হবে। এই যে কমেন্ট করেছে রঘুকুমার, এগুলা দেখতে পাচ্ছ, সব কমেন্ট হ্যাঁ করেছে, দেখতে পাচ্ছি। জাস্ট গিগের লিংক দিয়ে দিয়েছে, এখানে পিকচার থেকে শুরু করে টাইটেল সব চলে আসছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা তাহলে এটা হলো কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে, ফাইবার গিগ প্রমোশন এন্ড রিভিউ এক্সচেঞ্জ, তারপরে কি ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, ইউকে, কানাডা, শুধুমাত্র এটা দেওয়া যায়। ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, ফাইবার গিগ প্রমোশন ইউকে, ফাইবার গিগ প্রমোশন কানাডা, এভাবে কিওয়ার্ড গুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো দেওয়া যায়। যারা পারবেন না তারা একে অপরের কাছ থেকে হেল্প নেবেন, নিয়ে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে করা যায়, ইউজ করা যায়। শুধুমাত্র এটা দিয়ে অনেকগুলো সাইট আসবে, আর একটু লাগিয়ে দিলে ওইটা দিয়ে আবার সাইট আসবে বিভিন্ন। এটা অ্যাড হয়ে নেবেন, অ্যাড হওয়ার পরে আপনার কাজ হবে কি, একটা গ্রুপে কিভাবে পোস্ট করতে হয় এটা সবাই জানেন।
নিজের আইডিতে কিন্তু কিভাবে পোস্ট করেন, তাই না? এখন আমরা দেখবো যে আসলে প্রফেশনাল ভাবে একটা ক্লায়েন্টের লিংক বা প্রোডাক্ট কিভাবে পোস্ট করতে হবে। সাপোজ আমি এখান থেকে নিলাম, ওয়ার্ল্ডের মধ্যে কি এখন ফেমাস একটা ব্র্যান্ড চলে আছে, এখনো জাপানিজ ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে আছে, সেটা কি মিৎসুবিশি আছে, আমি ওটা দেখালাম না, একটু হচ্ছে কমার মধ্যে আছে, সেটা হচ্ছে কি নিশান। নিশান কার আছে না? সবাইকে নিশান কারের নাম শুনছেন? জি জি, নিশান তো খুব ভালো ব্র্যান্ডের একটা কার। স্যার ক্যাসিও ঘড়িও তো জাপানি। ঘড়ির কথা বলতেছি না, আপাতত কারেরটা দেখছি তো। কার দেখছি, হ্যাঁ কার পুরো সবাই ইউজ করে। নিশান কার আসলে এমন মানুষ নাই যে নিশান কারের নাম শুনে নাই, যে লোগো, নিশানের লোগো, সুন্দর একটা লোগো, ঠিক আছে? সাপোজ মনে করেন কোন ক্লায়েন্ট আপনাকে কি নিশান কারের প্রমোশন করতে দিয়েছে, এটাতে মনে তো হচ্ছে আপনাদের আরো একটা ক্লাস নেওয়া লাগবে, যেটা আপনার প্রয়োজন আছে। অসুবিধা নেই, পার্ট 3টা আমি দেখে দিব আবার, আজকে যা শুধু ওভারভিউ দেখে দিব। আগামীকালকে আবার হচ্ছে কি সবাই গ্রুপে অ্যাড হয়ে নেবেন, তখন আমি আপনাদেরকে প্রমোট করাটাও দেখে দিব, কিভাবে ক্লিকটা করবেন। অনেকে যারা পারবেন এখন থেকে শুরু করে দিবেন, যারা পারবেন না আর একটু বিষয়গুলো আমি দেখে দেবো, সমস্যা না, আজকে টাইম না পেলে আগামীকালকে আবার দেখে দিব। আচ্ছা, নিশান global.com এ যেয়ে দেখি, লোকেশন আমি বলবো না, সমস্যা নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ শোনা যায়। আমি নেটে ডিসকানেক্ট ছিলাম, মানে একদিন সর্বোচ্চ কতগুলো গ্রুপে আপনার রিকোয়েস্ট পাঠানো যাবে? রেলিভেন্ট গ্রুপগুলোতে জয়েন করবেন, বিভিন্ন কিওয়ার্ড ঘুরে ফিরে ইউজ করবেন, দেখবেন অনেকগুলো গ্রুপ চলে আসবে। আজকের মধ্যে আজকে 50টা গ্রুপে জয়েন করবেন, আগামীকালকে 50টা, ঠিক আছে? আর 5টা আইডি ক্রিয়েট করতে বললাম, এটা মনে রাখবেন, 5টা রিয়েল আইডি হবে, এবং কি ফেসবুক প্রমোশনের জন্য 5টা ফেক আইডি ক্রিয়েট করবেন। ছেলেরা মেয়েদের নামে করতে পারেন, মেয়েরা আছে বিভিন্ন ছেলেদের নামে করতে পারেন, অথবা মেয়েদেরই অন্য কোনো নাম দিয়ে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই নামগুলো কি ইউএসএ নেম দিতে হবে? আপনার ইচ্ছা, বাংলাদেশি সুন্দর সুন্দর অনেক মডেলের নাম দিতে পারেন, অথবা ইউএসএ নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফেক আইডি গুলো ইউএসএ নাম দিয়ে করাই বেটার, ঠিক আছে? ইউএসএ কোনো পার্সনের নাম দিয়ে করাটাই বেটার। ফেক যেগুলো ফেক আইডি তো খোলা যাবে, সেই হিসেবে ফেক গুলোই তো মানে এগুলোতে ফেসবুকে মার্কেটিং করার জন্য, আমার কথা বলতে গেছে, ফেসবুক ফেক আইডি গুলো দিয়ে ফেসবুকে মার্কেটিং করতে হবে, টুইটারে মার্কেটিং করতে হবে, কিন্তু ফেক হইলে ওইটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, এটা যেন ভুল না হয়। এমন ভাবে প্রোফাইল হেভি করতে হবে যেন কি নিজের মোবাইল নাম্বার তো দিয়ে ভেরিফাই যেন করা যায়, পরবর্তীতে রিকভার করার মতো সমস্ত ব্যবস্থা করে রাখতে হবে আগে থেকে। একটু সমস্যা হলো ইমেলে বা মোবাইলে। স্যার ফেসবুক আইডি গুলোতে কি পেজ ক্রিয়েট করতে হবে স্যার? না না, পেজ ক্রিয়েট তো আলাদা, গতকালকের পার্ট চলে গেছে, আজকের পার্ট হচ্ছে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। না ওইগুলো তো করতে হবে না সেটা বলছেন। আমি কোথায় ফেক আইডি কি বললেন? ফেক আইডিতে পেজ ক্রিয়েট করতে হবে কিনা সেটা বলুন। না না, শুধু ফেক আইডি হবে পারসন। মনে করেন ওইটা আপনার কি আরেকটা ফেক আইডি বিভিন্ন নামে করা আছে। স্যার লোকেশনটা নাম তো দিলাম একটা লোকেশন, রিয়েল 5টা আইডি বাংলাদেশ লোকেশন দিবেন, আর ফেক আইডি গুলো কি ইউএসএ আর ইউকে, সবগুলো ইউএসএ দিলেও সমস্যা নাই। আর ইউএসএ অ্যাকাউন্ট গুলো কি হচ্ছে সেকেন্ড লাইন নাম্বার থেকে ভেরিফাই করে নেওয়া যাবে? আপনার ইচ্ছা, বাংলাদেশে নাম্বার দিয়ে ভেরিফাই তো করার প্রয়োজন নাই। আচ্ছা, ইউএসএ নাম্বার বলেন আর ইয়ে বলেন, ফেসবুক ভেরিফাই কোনটা চায়? আপনি ইমেল একটা ক্রিয়েট করবেন, সবার আগে ইমেল ক্রিয়েট করে ইমেলটা ভেরিফাই করে নেবেন বাংলাদেশি নাম্বার দিয়ে, ঠিক আছে? ওকে। তারপরে কি ইমেলের ইউজার নেম কি চেঞ্জ করা যায় জানো তো কুমার? হ্যাঁ হ্যাঁ। ইমেলের ইউজার নেমে কি তুমি বাংলাদেশি নাম্বার দিয়ে ইমেল ভেরিফাই করবে, ইমেলের ইউজার নেম দিবা কি জ্যাকসন, তারপর কি
হ্যাঁ বুঝতে অ্যান্ডারসন, যে কোনো ইচ্ছে তোমার মতো নাম দিলা, অথবা কি হেলেনা, সেরেনা এই টাইপের নাম দিলা। এগুলো এদের জিমেল দিয়ে নাম করতে বলো। হবে নাকি টেম্প মেল হ্যাঁ? ইউজ করে, মানে জিমেল ইউজ না, করে না? এগুলো জিমেল, রিয়েল জিমেল ইউজ করবা, যেন ভবিষ্যতে কি ভেরিফাই করা যায় ফেসবুক থেকে। একটা আইডি হলেও কি আমি বললাম না, প্রোফাইল গুলো হেভি এড করতে হবে। জাস্ট এখানে সার্চ দিলে চলে আসবে ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর, ফেক অ্যাড্রেস জেনারেটর, আর কি লাগবে এখানে অনেক চলে আসবে লিস্টে। নেম ইউএসএ আছে, হ্যাঁ ইউএসএ না দিলে হবে, অথবা ইউএসএ দিলে হবে, কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। র্যান্ডম নেম, আচ্ছা কান্ট্রি এখানে সিলেক্ট করা যায়, কিন্তু আমি এটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এক টপিকের মধ্যে আরেকটা চলে আসছে, সমস্যা নাই, এটাও কিন্তু রেলিভেন্ট দেখিয়ে দিলাম। এটা আসলে 3 দিনে হয়তো, একদিন হচ্ছে কি আলাদা ফেসবুকের পেইড মার্কেটিং, আরেকদিন হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, কিন্তু সমস্যা নেই, এটা বাদ দিলাম। এরকম জেনারেটর আমি এখন ক্লিক করতে যাচ্ছি না। নিশানের ইয়েগুলো এখন দেখেন আপনারা সবাই। আর কোম্পানি যতগুলো ইয়ে করেছে, নিউজ এন্ড ইভেন্ট, সাস্টেনেবিলিটি ফর ইনভেস্টর্স, আচ্ছা ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট, আচ্ছা নিশান, ক্লিক স্টার, কি কি আছে। আচ্ছা আমরা শুধুমাত্র নিশানই দেখি, নিশানের প্রোডাক্ট গুলো এখন আমরা দেখবো। আমেরিকা, আচ্ছা আমেরিকার গ্লোবাল অপারেশন মেট্রিক্স, আচ্ছা আমেরিকার মধ্যে কি ইউএসএ কি এখানে আছে, আচ্ছা এই যে ইউএস, আচ্ছা এটা দিলাম। এটা আমি খুঁজে বের করে দেখাচ্ছি, কিন্তু ক্লায়েন্টের কি নির্দিষ্ট একটা থাকবে প্রোডাক্ট, তাই না? জি স্যার। কোনটা দেখা যাচ্ছে? সাপোজ নিলাম, লালটা সুন্দর লাগতেছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। শোনা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়, শোনা যায়। এই যে এটা প্রাইস দেওয়া আছে এখানে দেখেন। তারপর কি 2020 নিশান প্যাথফাইন্ডার মডেল দেওয়া আছে, আর কি আছে এখানে নিজে ডেসক্রিপশন দেওয়া আছে হালকা। সিরিয়াস স্পেস প্যাকড উইথ পাওয়ার, আর কি বিভিন্ন সুনাম করা আছে এখানে মোট কথা। তারপরে কি আর কি দেওয়া আছে? মাল্টিটেন অল সিজন পারফরম্যান্স দ্যাট অ্যাডাপ্ট, আচ্ছা এগুলো বিভিন্ন কি ব্লগ লিখেছে বা আইটেম গুলো লিখেছে পারফরম্যান্সের। আচ্ছা কম্পেয়ার 2020 প্যাথফাইন্ডার প্রিন্টস, আচ্ছা ফিল্টার বাই, আচ্ছা অত কিছু দেখার প্রয়োজন নেই। এটা আরেকটা মডেল রক এডিশন, হ্যাঁ রক ক্রিক এডিশন। আচ্ছা আমরা উপরেরটায় যাই, উপরেরটা যে এখানে আমরা কি সুন্দর করে স্ক্রিনশট নেওয়ার জন্য কি করতে হবে? এখানে এটা তো সবার আছে না? লাইট শট ইউজ করতে হবে। লাইট শট সফটওয়্যার সবার আছে না? জি স্যার। স্ক্রিন টুলস আছে একটু। আমার লাইট শট কি দেখা যায়? মনে হয় না, আমি শেয়ার করে না, দেখা যাচ্ছে না। আমি করে নিলাম যা কারের ইমেজটা।
আচ্ছা, এখন কি করতে হবে আমাদেরকে? বলেন, কথা বলেন, এখন কি করতে হবে? স্যার গ্রুপে পোস্ট করতে, ক্যানভাতে এডিট করে গ্রুপে পোস্ট করতে হবে। এই তো করতে হবে। ক্যানভাতে এডিট করতে হবে, একবারে সেম ইমেজ বা এরকম ওগুলো দেওয়া যাবে না, সুন্দর করে লিখতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য কি একটা সাইজ নেই, এখানে ক্রিয়েট ডিজাইনে যে সাইজ কি নিব, ফেসবুক পোস্টে সাইন। আচ্ছা, আমাদের প্রয়োজন নেই, ফেসবুকে পোস্ট লেখা দেখে, ফেসবুক লেখা দেখে আসে কিনা, আসছে। এই যে ফেসবুক পোস্ট অটোমেটিক সাইজ নিয়ে এল। কি যেন একটা পেজ ক্রিয়েট করেছিল, সাইজ নিয়ে চিন্তিত, এগুলোতে কি ক্যানভাসে দেওয়া আছে অলরেডি ইনবিল্ট। সাইজ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, আপলোড করব। ডিজাইন করা আপনারা সবাই জানেন, তাই না? জানেন না? জি স্যার। একটু করে স্যার। তাহলে আমি এক কাজ করি, ব্যাক এন্ডে কুইকলি ডিজাইনটা করে নি, কি বলেন? আপনারা এটা দেখেন জি আর স্যার। মুখস্থ করেন। ওকে স্যার। স্যার চাইনিজ একটা মার্কেট প্লেস হচ্ছে উইটমার্ট, এখানে দেখলাম স্যার মানে খুব কম বিড হয় স্যার, মানে প্রতিটা কাজে দুইটা একটা তিনটে এরকম করে বিড স্যার। কি মার্কেট? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আর কি, উইটমার্ট, WITMART। এগুলো ছোটখাটো মার্কেটে হচ্ছে যে দেখা যায় সারাদিনের মধ্যে কয়েকটা জব অ্যাপ্লাই হয় বা পোস্ট হয়। স্যার আমি এই যে অল জবে সার্চ দিলাম, 6480টা জব আর কি রানিং, তো এখানে দুইটা তিনটা চারটে এরকম করে বিড আর কি, মানে বিডই নাই বলা যায়। নিশান প্যাথ ফাইন্ডার, আচ্ছা।
তো সবাইকে দেখতে পাচ্ছেন? আপনাদের টাইম নেই বেশি, তারপরে যতটুকু হয় দেখা যায় না। এই গ্রুপটাতে আমরা জয়েন গেছিলাম না, হয় না মেবি আছে, উপরে গেলে দেখতে পাবো। এক মিনিট। হ্যাঁ, এটাতে জয়েন ছিলাম, জয়েন গ্রুপ। আচ্ছা, আমি আগে অ্যাপ্লাই করে রাখছি, মেবি কাজ করেছি দু একটা এর আগে দেখানোর জন্য। এখন যে কোনো ফেসবুক গ্রুপে বা কি ফেসবুক আপনার ইয়া থেকে আইডি থেকে পোস্ট করার জন্য এরকম অপশন আসে না? Yes, sir. লোকেশন মালয়েশিয়া দেখাচ্ছে। হ্যাঁ, সালাম আলাইকুম। স্যার, ডিসকাশনে হবে না? স্যার, এটা তো সেল হোয়াট পোস্ট। আর ইউ সেলিং? কি সেল করতেছি? সুন্দর আমি টাইটেল দিয়ে দিলাম, বেস্ট কার ইন 2020 অথবা কি বেস্ট বাজেট কার। আরেকটা কিওয়ার্ড ইউজ করি, প্রাইস কত? এখানে আমরা একটু আগে দেখলাম 31,980, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? ভাই দেখা Yes, যায়। sir. 31,980 ইউএসডি স্যার। ইন্ডিয়া দেখাচ্ছে কেন এটা? ভিপিএন আছে নাকি দেখতে? স্যার, বাই ডিফল্ট তো ওটাই বোধহয় সেট আছে। আর এস তো এটা ইন্ডিয়ান না। আর ডিসকাশনে দিলেও তো হয়। হবে হবে, কিন্তু আমরা এখানে যে কোনো প্রোডাক্ট যখন সেল করব না, এখানে হচ্ছে ক্লিক করব, এখানে ইমেজ দিব, ডেসক্রিপশন দিব, লোকেশন দিব, প্রাইস দিব। ঠিক আছে, প্রাইসটা এখানে দিয়ে দিই। 31,000 কে রুপি দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলে কত হয়? 50। উত্তর করে ধরি আছে 21,70,000, 22 লক্ষের উপরে প্রায়। 23,49,000 লাগবে না আজকে। ঠিক আছে, 20 দিয়েছি আমি, 22 দিনে আছে। আমাদের উপরে আচ্ছা আচ্ছা, আমার ফল হয়ে গেছে। এবার ঠিক আছে, আচ্ছা দিলাম লোকেশন, নিউইয়র্ক দিলাম, ডেসক্রাইব ইওর আইটেম। আইটেমটা কি ছিল এখানে? আমরা দেখি পাথফাইন্ডার অ্যাডভেঞ্চার অ্যাডভান্স। আচ্ছা দিয়ে দিলাম এটাই। নিশান পাথফাইন্ডার 2020 টা পরে দিলাম। ওইটা ভালো লাগবে স্যার। উল্টা করে দিলাম, তারপর কি ইমেজ দেওয়া লাগবে না? 80টার উপরে ইমেজ দেওয়া যাবে।
সবাই একটু লক্ষ্য করে দেখবেন। আচ্ছা, আমি এটা সেভ করেছি, নাম দিয়েছি যে 2020 নিশান প্যাথফাইন্ডার, রিনেম করে নিয়েছি। আপনারাও করবেন। ইমেজের রেশিওটা অনেক ইম্পর্টেন্ট, বোঝা গেছে? এটা সব সময় করবেন। আচ্ছা, ইমেজ দিয়েছি, প্রাইস দিয়েছি, স্টার ব্যান্ড 2020 দিয়েছি। আর কি দেওয়া যায়? এটা একটা ডেসক্রিপশন দেওয়া যাবে না, একটা বর্ণনা। ডেসক্রিপশনে যে লিখলাম না, টাইটেলের নিচে ডেসক্রিপশন দিতে হবে সুন্দর করে। অপশন আছে 77টা ওয়ার্ড, এখানে নেটওয়ার্ক স্লো এই জন্য এটা দেখা যায়। 77টা ওয়ার্ড লিখা যাবে এখানে। ইলেকট্রিসিটি আজকে কয়বার যায় আর আসে? এই অনেকবার দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দিলাম। আর কিছু দেওয়া যায়? ইমেজ আমি আর দিব না, একটা আছে যেহেতু। আপনার ইচ্ছা করলে কি মাল্টিপল ইমেজ ওখানে এডিট করে সুন্দর করে এখানে অ্যাড করে দিতে পারেন। দেখেন এখনো 79টার উপরে ইমেজ অ্যাড করা যাবে। আচ্ছা, নেক্সট এবার ক্লিক করে দেখি। এখনো 14টা সেন্টেন্স বাকি আছে। লিস্ট ইন ইওর গ্রুপ। আচ্ছা, এটাই কিন্তু ওকে, পাবলিশ। আর যদি আপনার গ্রুপ থাকে, সাপোজ 3টা গ্রুপে পোস্ট করবেন, তখন এখানে সিলেক্ট করতে পারবেন। আমি একটাতে করব, এটা দিলে 3টাতে পোস্ট হবে করা যাবে, কিন্তু আমি এখন করব না। ব্যাপার আছে কিছু কিছু, ওই ব্যাপারগুলো আগামী কালকে আমি বুঝিয়ে বলবো। কিছু কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলো ম্যানেজ করা লাগে। বাইসেল গ্রুপে আসলে কোনো পোস্ট অটো অ্যাপ্রুভ হয়ে যায় ম্যাক্সিমাম। এই জন্য কি ডেইলি 3000, 4000, 5000 করে পোস্ট দেখতেছেন না, কিন্তু গ্রুপে জয়েন করতে হবে। সবার আগে জয়েন করে বিষয়গুলো সুন্দর করে লেখা লাগবে। দেখেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লোকেশন দিয়েছি, ইন্ডিয়ান রুপি হিসেবে এত 22,70,000 রুপি। বেস্ট বাজেট কার ইন 2020। তারপর কি ডেসক্রিপশন দিয়েছি, তারপর এটা বলে দিয়েছি অর্ডার নাও ফর বেস্ট অফার। এখন যদি ইচ্ছা করতাম অর্ডার নাও ফর বেস্ট অফারের জায়গাতে আমি একটা তো ক্লায়েন্টের সাইটের লিংক ইচ্ছে করলে দিতে পারতাম, তাই না? দেওয়া যেত। এখন দিয়ে দিই ইডিট পোস্টে গিয়ে। এখনো তো 17টা ওয়ার্ডের মতো আছে ফ্রি, তাই না? জি স্যার, কিন্তু ওই কয়টা ওয়ার্ডে তো লিংক মনে হয় যাবে না। কে বললো যাবে না? টাইটেলটা দিয়েছেন এখানে একটু, এই যে এখানে, হ্যাঁ কাট হয়েছে। জি স্যার, এবার যাবে। দিলাম এখানে। আচ্ছা, ওটা টাইটেল থেকে গেল, সমস্যা নাই। এবার এখানে এন্টার প্রেস করলাম, তারপরে আরেকটু দিলাম ফাঁকা ফাঁকা করে কি
ক্লায়েন্টের ইয়েটাতে পেজটাতে যেটা ইউআরএল দেখেন, এটা ইউআরএল না, এটা ইউআরএল এখানে সুন্দর করে দিলাম। ব্র্যান্ডের কার তো ইউআরএল দিতে ভয় লাগতেছে, ওরা তো স্প্যামিং হিসেবে ধরে নিবে। নরমাল কোন সাইটে বা রিয়েল হইলে আলাদা ব্যাপার ছিল। আচ্ছা তারপরে দিলাম, এটা অ্যাপ্রুভ হোক আর না হোক। ইউআরএল শর্টনার ইউজ করে আপনার আরো ছোট করে দিতে পারেন ইচ্ছা করলে, তাহলে কি সবাই দেখবে, ভালো হবে স্যার। তাহলে ভালো হবে, দেখতে পাবে না যে নিশানে আপনার করেছেন। ঠিক আছে, এটা দিলে কি ক্লায়েন্টে যখন এই ওয়েবসাইটে ক্লিক করবে তখন চলে যাবে ওই পেজে, প্রোডাক্ট পেজে। আমি দিলাম, দেখি কি দেখায়, আপডেট করলাম, আবার দেখাচ্ছে। এই যে ক্লিক করলে এখানে চলে যাবে ক্লায়েন্টের সাইটে। আশা করি আপনারা সবাই কি এখন যে কোনো ক্লায়েন্টের কোনো লিংক কি প্রমোট করতে পারবেন? কি হোমওয়ার্কে দেওয়া লাগবে?